নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো তন্দুরি চিকেন টিক্কা। কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করলে যে টাকায় 4 থেকে 6 পিস চিকেন টিক্কা বা কাবাব পাওয়া যায়, তাতে বাড়িতে বানালে 3 থেকে 4 প্লেট কিন্তু সহজেই হয়ে যায়। তন্দুর বা ওভেন ছাড়াই বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের স্বাদের এই কাবাব বানানো যায়, আজ সেটাই আপনাদের সাথে করে দেখাবো। আর সাথে আছে গ্রিন চাটনির রেসিপি। তন্দুরি চিকেন টিক্কা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলো একটু পাতলা আর মিডিয়াম সাইজের কাটতে হবে। মাংসটা ম্যারিনেট করার জন্য এর সাথে একটা ছোট পেঁপে খোসা শুদ্ধ ছোট ছোট পাতলা টুকরো করে কেটে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁপের মধ্যে যে আঠা বা কষ ভাগ থাকে তা মাংসটাকে খুব সহজে ম্যারিনেট করতে সাহায্য করবে। টিক্কাগুলো ম্যারিনেটের জন্য এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য 4টে পাতিলেবু আধখানা করে নিয়েছি। লেবুগুলো থেকে রস বার করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি চিকেন টিক্কা মশলা। এখানে আমি শানের চিকেন টিক্কা মশলার 50 গ্রামের প্যাকেটের পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। লেবুর রসের সঙ্গে টিক্কা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিচ্ছি সাদা তেল 8 থেকে 9 চামচ। রেস্টুরেন্টের মতো কালার আনার জন্য 1/4 চামচ ফুড কালার আপনারা দিতে পারেন, কিন্তু আমি বাড়ির খাবারে কালার দিচ্ছি না। এবার তেলের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। এখানে আমি আলাদা করে কিন্তু কোনো নুন ব্যবহার করিনি, কারণ শানের যে মশলাটা আমি ব্যবহার করেছি এর মধ্যে সল্ট দেওয়াই থাকে, তাই আলাদা করে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যদি অন্য কোনো মশলা ব্যবহার করেন, তবে টিক্কাগুলো ফ্রাই করার আগে অবশ্যই লবণ মিশিয়ে নেবেন। চিকেন টিক্কাগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার চলুন ফ্রাই করে নিই। এর জন্য গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা বাটার আর কিছুটা সাদা তেল। আপনারা অবশ্য পুরোটা বাটারেই করতে পারেন। বাটারটা গলে গিয়ে একটু গরম হলে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার জন্য পেঁপের যে টুকরোগুলো এতে দিয়েছিলাম সেগুলো কিন্তু এবার বাদ দিতে হবে। এভাবে চিকেনের পিসগুলো পাতিয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে। এভাবে হাই ফ্লেমে ফ্রাই করলে চিকেনের মধ্যে যে ময়েশ্চার আছে তা বেরিয়ে যাবে। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করার পর চিকেনের পিসগুলো উল্টে দিতে হবে। এবার উল্টো দিকটা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফ্রাই করতে হবে। এবার ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দিতে হবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে এভাবে রান্নাটা করার ফলে চিকেনটা ভেতর থেকে একদম সফট আর জুসি হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি। টিক্কাগুলো ফ্রাই হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে বাকি চিকেন টিক্কাগুলো ভেজে নেব। বাকি টিক্কাগুলো ফ্রাই হতে থাক, ততক্ষণ চলুন গ্রিন চাটনিটা তৈরি করে নিই। গ্রিন চাটনিটা তৈরির জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি
আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কাপ পুদিনা পাতা, 1 কাপ ধনে পাতা, দিচ্ছি কিছুটা তেঁতুল, 8-9 কোয়া রসুন, দানা বের করে আধখানা করে রাখা 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদমতো দেবেন। এবার এটা একটা পেস্ট তৈরি করে নেব। ও নুনটা দিতে একদম ভুলে গেছি, দাঁড়ান দিয়ে নিই। দিচ্ছি স্বাদমতো বিট লবণ আর সামান্য একটু জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গ্রিন চাটনি। এই গ্রিন চাটনি ছাড়া কিন্তু কাবাব একেবারেই অসম্পূর্ণ, তাই বাড়িতে কাবাব বানালে এটা অবশ্যই কিন্তু বানাতেই হবে। দেখেছেন গ্রিন চাটনির কালার আর থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। এই গ্রিন চাটনি কাবাব ছাড়াও অন্যান্য স্টার্টারের সঙ্গে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার চিকেন টিক্কার মধ্যে রেস্টুরেন্ট স্টাইলে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা করে একটা ছোট বাটি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য বাটার দিয়েছি। এবার সাঁড়াশিতে ধরে এক টুকরো চারকোল গ্যাসে ভালো করে লাল করে নিতে হবে। এবার ওই পাত্রের মধ্যে চারকোলটা দিয়ে উপর থেকে সামান্য বাটার দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে আপনারা তেল বা ঘিও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট এভাবেই রেখে দেব। এভাবে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা তন্দুরি ফ্লেভার এসে যাবে, একদম রেস্টুরেন্টের মতো। 10 মিনিট বাদে ঢাকা খুলে সার্ভ করছি তন্দুরি চিকেন টিক্কা কাবাব সঙ্গে গ্রিন চাটনি। এভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন স্মোকি ফ্লেভারের একেবারে রেস্টুরেন্টের স্বাদের তন্দুরি চিকেন টিক্কা কাবাব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।